ধন্যবাদ সমস্ত বিশ্বব্যাপী হিন্দু সমাজ, হিন্দুবাসী, সনাতন ধর্মাবলম্বীদের। আমি প্রশ্ন করছি, কয়েকদিন আগে আমি কলেজে এক বিশেষ প্রশ্ন পাই, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। কয়েকটা ইয়ং ছেলে খুব ভালো, তারা এসে আমাকে জিজ্ঞাসা, আচ্ছা হিন্দু ধর্মের দেবদেবীদেরকে এত অপমান কেন করা হয়? আমি, কোথায় তুমি অপমান দেখছো? আরে অপমান মানে আমাদের বাড়িতে দেখি সুন্দর লক্ষ্মী পূজা করে, সুন্দর সরস্বতী পূজা করে, গ্রামের সুন্দর শীতলে পূজা করে, বিভিন্ন পূজা করার পরে তাকে কি সম্মান, কি আদর, কি যত্ন, কত পূজাপাঠ, কত ভোগরাগ, কত আরতি, কত প্রণাম, কত কি হয়। তো অসুবিধা কোথায়? না, ঠিক তারপরে দেখো ওকে রাস্তার ধারে নামিয়ে দিয়ে চলে আসে। আর যেখানে নামিয়ে দিয়ে আসে, খারাপ মনে করবেন না, নিচের থেকে কুকুরে তাদের গায়ে মুতি দেয়, আর উপরতে পাখিতে হেগে দেয়, ঝাড়ু মেরে সমস্ত সুইপানা নোংরাগুলো সেখানে ফেলে দেয়। তাদের শরীরটা যেন খসে খসে পড়ছে, গলে গলে পড়ছে। কেমন ধরনের ভক্তি! আমার দেশে যদি কোনো মূর্তি কেউ ভাঙে, তার জন্য তারা এত সংগ্রাম করে, এত ঝগড়া হতে পারে। আর এই দেবদেবীদের এত সুন্দর সম্মান, এত সুন্দর পূজা করার পরে তাদের এই গতি। আরো দেখেছি, তাই না, যেখানে লোক প্রচ্ছাপ করে নোংরা করে, সেখানে দেখি সমস্ত দেবদেবীদের ফটোগুলো লাগানো। কেউ তার বাবা মার ফটো লাগায় না। তোমার বাবার ফটো তো লাগাতে পারো না, আমি তার ফটো কেন লাগাতে যাবো? অপমান হবে। তো তারা কি অপমান হচ্ছে না? এরা কি সবচেয়ে নিকৃষ্ট? এদের ভাগ্য এত, যেমন কোনো পিতামাতা তাদের সন্তানকে বড় করে, অনেক কিছু করে, আর যখন ওই সন্তান বৃদ্ধ পিতামাতাকে না দেখে, তখন লোকে তাকে তাচ্ছিল্য করে, কেমন ছেলে, কেমন পড়াশোনা করলেন, বাবা মাকেও শুনতে হয়। ঠিক আমি আপনাদেরকে বলছি, যারা এত সুন্দর পূজা পাঠ করে, এত সুন্দর সম্মান দিয়ে, এত কিছু করার পরেও এইভাবে তাচ্ছিল্যভাবে রাখা হয়, এর উত্তর আপনি কি দিবেন? তো আমি ওই ছেলেটাকে বললাম, আচ্ছা এই কাজটা কে করে? বলে, আমার বাবাকে দেখেছি করে। ঠিক আছে, তাহলে তোমার বাবাকে জিজ্ঞাসা করো। কেউ যখন হোটেলে গিয়ে খায়, একজন খায় কি আরেকজনের পয়সা দেখে? না। একজনের অসুখ হয়েছে, আরেকজনকে আরেকজনের ওষুধ খায় না। তোমার বাবাকে জিজ্ঞাসা করে। যারা করে, আমি তো এই কাজ করি না, যে করে তাকে জিজ্ঞাসা করলে তুমি বুঝতে পারবে। যেমন কেউ যখন খাচ্ছে, সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে ভালো, যে আপনার কতটা খেয়েছেন, কতটা পেট ভরছে, আর কতটা লাগবে। সে বেশি বুঝবে না যে খাওয়াচ্ছে, সে বেশি বুঝবে যে খাচ্ছে। তো যারা এই কাজটা করে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যে এই কাজটা যে করেন, এটা কি সম্মান না অপমান? এইবার তাচ্ছিল্য করার কারণটা কি? এতে কি দেবতারা সুখী হয় কি না হয়? আমার দেশে যদি মূর্তির পিছনে এত সংগ্রাম হতে পারে, তো এত কিছু যদি ঝগড়া হতে পারে, তো এটা কেন হচ্ছে? এই একই প্রশ্ন আমি আপনাদেরকে করলাম, এরপরের উত্তর আমি দিব। হরে কৃষ্ণ, প্রণাম।